ভিডিওটি পুলিশের মাদক অভিযানের একটি অংশ, যেখানে পুলিশকে দেখে দৌড়ে পালাচ্ছেন মাদক কারবারিরা। এভাবে রামুতে বিভিন্ন সময় মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করা হলেও কমছে না মাদকের দৌরাত্ম্য। অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি সময়ে পুলিশ বাদী অধিকাংশ মাদক মামলার তথ্য বলছে সীমান্তের ওপার থেকে আসা এসব মাদক বান্দরবানের সোনাইছড়ি হয়ে রামুর পাঞ্চেগানা সড়ক, মনিরঝিল, কাউয়ারখোপ সহ উপজেলার বিভিন্ন সড়ক ও পাহাড়ি পথে মাদক পাচার হচ্ছে। এছাড়াও এসব মাদক ছিনতাই করার পেছনে কাজ করছে সক্রিয় একটি চক্র। যদিও এসব মাদক পাচার প্রতিরোধে বিভিন্ন সময় পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক ও চোরা কারবারিদের আটক করলেও ধরাছোঁয়ার বাহিরে থাকছেন আসল গডফাদাররা। ফলে কোনোভাবেই থামছে না মাদক পাচার। রামুর সচেতন মহল বলছেন, মাদক মামলার বেশিরভাগ আসামি জামিনে মুক্ত হয়ে আবারও ফিরে যাচ্ছে আগের পেশায়। ফলে থামানো যাচ্ছে না মাদকের দৌরাত্ম্য। এছাড়াও রামুতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা হলেও কেন থামানো যাচ্ছে না মাদক পাচার, এমন প্রশ্ন সচেতন মহলের। মাদক মামলার যারা ডিলার বলি তারা কিন্তু অ্যারেস্ট হয় না, শুধুমাত্র যারা ট্রাফিকিং করে, যারা বহন করে তাদেরকেই অ্যারেস্ট করা হয়। এই কারণে বারবার দেখা যায় কি যে গেল 1 বছর আগে যে ইয়াবা মামলার যে আসামি ছিল সে 2 মাস জামিন জেল খাটার পর জামিন থেকে বেরিয়ে এসে একই মানুষ আবার সে কি করেছে, আবার মাদক পাচারের সাথে জড়িত অ্যারেস্ট হচ্ছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে একই লোক আবার এই কিছুদিন পর আবার জেল থেকে বের হয়ে আবার একই পেশায় হচ্ছে। এটা মনে হচ্ছে যেন একটা ব্যবসা, এটা একটা বৈধ ব্যবসা। যারা মাদক ব্যবসায়ী তারা আমরা মনে করতেছি তারা যেন একটা ব্যবসা করতেছে, এর জন্য দেখার কেউ নেই। আমি মনে করি এই ব্যাপারে একটা সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। রামুর এই তরুণ আইনজীবী বলেন, বিভিন্ন সময়ে পুলিশ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করলেও ক্ষেত্রবিশেষে প্রকৃত মাদকের সংখ্যা মামলার কপিতে দেখা যায় না। মাদকের সংখ্যা আসলে মামলায় সঠিকভাবে দেখানো হচ্ছে না, এরকম ঘটনার নজির কিন্তু অনেক আছে। সেটি নিরূপণের জন্য পুলিশের বডি অন ক্যামেরা ব্যবহার ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। অন্যদিকে পুলিশের কোনো গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান রামু থানার এই কর্মকর্তা। পুলিশের কোনো গাফিলতি থাকে আমরা ব্যবস্থা নেব। মাদক প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা রামুর সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, আরাফাত রাহিদ, রামু কণ্ঠ।